তাহলে কৌশিক আর শূর্পণখার সম্পর্কটা কি এই বিষে আক্রান্ত হয়েছে? আজকের গল্পটি এবং চরিত্র পুরোটাই কাল্পনিক। আপনাদের যদি গল্পটি ভালো লেগে থাকে প্লিজ শেয়ার করবেন এবং কমেন্ট সেকশনে জানাবেন নেক্সট পর্বের জন্য। গল্পের নাম খারাপ ছেলে। গল্পের লেখকের নাম কাত্যায়নী পুত্র কুমারেশ দাস। কৌশিক তো খারাপ ছেলে ছিলই। কৌশিক তার পুরনো ভালোবাসাটাকে ভোলার জন্য অনেক মেয়ের সাথে কথাও বলেছে। সেটা সমাজের মানুষগুলো এত মশলা মিশিয়েছে যে সমাজের কাছে কৌশিক খুবই খারাপ ছেলেতে পরিণত হয়েছে। কৌশিক এটাও জানতো যে তার সম্পর্কটাকে ব্রেক করার জন্য সমাজের অনেক মানুষ ট্রাই করবে। তার মনে একটা ভয়ও কাজ করত। একদিন ঠিক করলো যে শূর্পণখাকে তার পাস্টের সব কিছু বলবে। তাই একটা চিঠিতে সে সব কিছু লিখলো আর তার খুবই বিশ্বস্ত বন্ধু তার হাত দিয়ে সেটা পাঠালো। চিঠিটা পাওয়ার আগে শূর্পণখাকে অনেক মানুষ কৌশিকের ব্যাপারে বিষ তার কানের মধ্যে ঢেলে দিয়েছে। তার মধ্যে কৌশিকের পাড়াতেই থাকতো সেই বিষধর সাপ। তার নাম হলো সারু। আর দ্বিতীয় হলো যার হাত দিয়ে চিঠিটা পাঠিয়েছিল কৌশিক, তার নাম হলো অন্বেষা। ভগবান কৌশিককে দ্বিতীয়বার ভুলটা দেখিয়ে দিল, কিন্তু বুঝতে পারল না কৌশিক। চিঠিটা পেল শূর্পণখা। কৌশিক মনে মনে ভাবল সত্যিগুলো বলে সে সম্পর্কটাকে একটা ভালো নাম দেবে, এবং এটাও ভাবল হয়তো তাকে ছেড়ে চলে যাবে, আর থাকবে না শূর্পণখা। কৌশিক তার উত্তরের অপেক্ষাতে থাকলো। বেশ কিছু মাস চলে যায়, কিন্তু শূর্পণখার কোনো উত্তর এলো না। কৌশিকের মাধ্যমিক এক্সাম সামনে। কৌশিক তো খুব কষ্ট পাচ্ছিল যে এবারও কি ভুল মানুষকে ভালোবাসলো। তার মনে একটা গভীর দাগ কাটলো যে সত্যি কথার ভ্যালু এই সমাজে নেই, আর সব মেয়েরা ফিলিংস নিয়ে খেলা করে শুধু।